সোনার পিঞ্জিরাতে লুকিয়ে রেখেছি যৌবন। ৫৪ দিন পর খবর মিলল সেই সুন্দর চোখের অধিকারী নায়িকা সুনেত্রা আর নেই। ৯০ দশকের জনপ্রিয় নায়িকা ছিলেন সুনেত্রা। তিনি এবার মারা গিয়েছেন। ১.৫ মাস আগে ২৩শে এপ্রিল কলকাতায় মারা গিয়েছেন এই অভিনয় শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। বৃহস্পতিবার ১৩ই জুন দিবাগত রাত ৩টা ৭ মিনিটে ফেসবুক পোস্টের মাধ্যমে বিলম্বিত খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান। জায়েদ খান তার পোস্টে লিখেছেন, এক সময়ের জনপ্রিয় সুপারহিট নায়িকা, শৈশবে আমার পছন্দের একজন নায়িকা, চোখের প্রেমে পড়তো যে কেউ। তিনি আর কেউ নন, তিনি অভিনেত্রী সুনেত্রা। অনেকদিন বাংলাদেশ ছেড়ে কলকাতায় ছিলেন। আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন বেশ কয়েকবার ফোনে কথা বলেছিলাম। আজ হঠাৎ শুনি তার মৃত্যু হয়েছে, তিনি মারা গিয়েছেন। জায়েদ খান আরও লিখেছেন, নীরবে নিভৃতে চলে গিয়েছেন এই অভিনেত্রী। এভাবেই হারিয়ে যায় মানুষ, চলে যায় সকলে। আপনি ভালো থাকবেন ওপারে। অনেক চলচ্চিত্র দেখব আর আপনাকে মিস করব। কিন্তু অভিনেতা জায়েদ খানের সেই পোস্টে ভক্ত অনুরাগীরা সমবেদনা জানিয়েছেন সুন্দর চোখের মায়াবতী অধিকারী অভিনেত্রী সুনেত্রার প্রতি। দুই বাংলার জনপ্রিয় অভিনয় শিল্পী ছিলেন সুনেত্রা। বাংলাদেশের পরিচালক মমতাজ আলী ঢাকাই সিনেমায় নিয়ে আসেন সুনেত্রাকে। সেই সময়ে হার্টথ্রব নায়ক জাফর ইকবালের বিপরীতে ১৯৮৫ সালে মুক্তি পাওয়া উচ্ছিলা সিনেমাতে প্রথম দেখা যায় অভিনেত্রী সুনেত্রাকে। ১৯৯০ সালে দেলোয়ার জাহান ঝুন্টুর পরিচালিত পালকি ছবির মাধ্যমেই মূলত প্রথম জনপ্রিয়তা এবং দর্শক মহলে পরিচিতি পান অভিনেত্রী সুনেত্রা। মূলত সেই সময়ের জনপ্রিয় অভিনেতা জসিম, সোহেল রানা, ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন এবং মান্না সহ অনেকের সঙ্গেই পর্দায় কাজ করেছেন গুণী এই অভিনয় শিল্পী। জাফর ইকবালের বিপরীতে ঘর ভাঙা ঘর ছবিটিকেই সুনেত্রা অভিনীত সর্বশেষ বাংলাদেশি সিনেমা হিসেবে ধরা হয়, কারণ তারপরে আর কোনো সিনেমা করেনি বাংলাদেশে অভিনেত্রী। এটি মুক্তি পেয়েছিল ১৯৯২ সালে। এরপর কিছুদিন কাজ করেন কলকাতার ছবিতে। ১৯৯৯ সালে সেখানে সর্বশেষ সুনেত্রা অভিনীত দানব ছবিটি মুক্তি পায়। সেই ছবিতে তিনি অভিনয় করেছিলেন কলকাতার শক্তিমান অভিনেতা ভিক্টর ব্যানার্জির বিপরীতে। কলকাতায় তিনি কাজ করেছেন সিথির সিঁদুর, মনসা কন্যা ইত্যাদি ছবিতে। তিনি তালাশ শূন্য কি তালাশ ছবিতে কাজ করেছেন উর্দু ভাষায়। পাকিস্তানি টিভি নাটকেও সুনেত্রা ছড়িয়েছেন অভিনয়ের দ্যুতি। ১৯৭০ সালের ৭ই জুলাই সুনেত্রা জন্মগ্রহণ করেন কলকাতার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে। পারিবারিক নাম ছিল রীনা সুনেত্রা কুমার। দুই ভাই বোনের মধ্যে সুনেত্রাই ছিল ছোট। তিনি মাধ্যমিক শেষ করেছিলেন কলকাতার গখলে মেমোরিয়াল গার্লস হাই স্কুলে। পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রাণীবিদ্যায় মাস্টার্স ডিগ্রি নেন। ছোটবেলা থেকেই সংস্কৃতি চর্চার প্রতি মনোযোগী ছিলেন সুনেত্রা। নাচ, গান ও অভিনয়ে নিজেকে তৈরি করেছিলেন তিনি। সুনেত্রার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি। অভিনেত্রীর আত্মার শান্তি কামনা করে ভিডিওটি শেষ করছে। এমন আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।